যত রকম গোস্ত খায়। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোস্ত খেয়েছে। 3 বাটি। মুসলিমদেরকে মারতে গিয়ে হিন্দুদেরকেও মেরে ফেলে দিচ্ছে। সরকার কি জানে না যে হিন্দুরাই গো পালন করে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ভারতের ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী 3 বাটি গরুর মাংস খাওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক, আমরা চলে যাব বেশি কথা না বলে সেই ভিডিওটিতেই। তার আগে কথা বলবো যে গরু হত্যাকে কেন্দ্র করে মুসলিমদের কুরবানি ছিনিয়ে নিয়েছে তারা, এবং সরার প্রকাশ্যে জবেহ করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের দেবতা মা বলা তার মাংস কিভাবেই বা খেলো এই শুভেন্দু অধিকারী, কি বলছে ভারতবর্ষের হিন্দুবাদীরা, এবার বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। গরুর গোস্ত রে, যত রকম গোস্ত খায়। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোস্ত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। নাম বলে দিচ্ছি। বিজেপির অন্যতম নেতা শুভেন্দু অধিকারী এবার নিজেই খেলেন 3 বাটি গরুর মাংস। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। মুসলমানদের নিয়ে নানা সময় বাজে মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে। তার উপর সে কঠোর হিন্দু। মুসলমান বিদ্বেষী শুভেন্দুর এভাবে গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এখন তোলপাড় পুরো পশ্চিমবঙ্গে। ভিডিওটির সত্যতা যাচাই করতে গেলে ভারতীয় গণমাধ্যমকে এক ব্যক্তি বলেন, 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি কুরবানির গরুর মাংস তাদের সামনেই টপাটপ গিলে ফেলে সে। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আমি নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে বাজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। নেটিজেনরা বলছেন, এপ্রিলে ঘটে যাওয়া কাশ্মীর হামলার ঘটনায় শুভেন্দু সরাসরি মুসলমানদের উপর দায় চাপিয়ে মুসলিমদের 260টি লাশ ফেলার হুমকি দিয়েছিল। আর মাঝে মধ্যেই সে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে মুসলমানদের ছোট করে দেখে। এবার সেই কিনা নিজের স্বার্থে একে একে 3 বাটি গরুর মাংস সাবার করলো। মুসলিমদেরকে মারতে গিয়ে হিন্দুদেরকেও মেরে ফেলে দিচ্ছে। সরকার কি জানে না যে হিন্দুরাই গো পালন করে? কেন মুসলিমদেরকে গরু কুরবানি দিতে দিচ্ছে না? আমরা তো মুসলিমদেরকেই গরুটা বিক্রি করি। এ তো সেই 1947 সালের বিনয় বাদল দীনেশ যে সময় সুসাইড খেয়েছিল, পটাশিয়াম খেয়েছিল, এখন তো আমাদের সেই 1947 সালের মতন করে দিচ্ছে। 1947 সালে যে স্বাধীনতা দিবস হয়েছিল, আমরা ক্ষুদিরাম বসুকে দেখেছিলাম যে ভারতবাসীকে ইংরেজকে মারতে গিয়ে ভারতবাসীকে মেরে ফেলেছিল। তার জন্য বিনয় বাদল দীনেশ সবাই বলেছিল যে ক্ষমা হবে। কিন্তু আমাদের কি হচ্ছে? মুসলিমদেরকে মারতে গিয়ে হিন্দুদেরকেও মেরে ফেলে দিচ্ছে। সরকার কি জানে না যে হিন্দুরাই গো পালন করে? কেন মুসলিমদেরকে গরু কুরবানি দিতে দিচ্ছে না? আমরা তো মুসলিমদেরকেই গরুটা বিক্রি করি। এ তো সেই 1947 সালের বিনয় বাদল দীনেশ যে সময় সুসাইড খেয়েছিল, পটাশিয়াম খেয়েছিল, এখন তো আমাদের সেই 1947 সালের মতন করে দিচ্ছে যে মুসলিমদেরকে মারতে গিয়ে হিন্দু দেশবাসীকে মেরে দিচ্ছে। মানে আপনাদের সুসাইড করার মতো পরিস্থিতি তৈরি করছে। আমাদের সুসাইড করার মতো সেই ক্ষুদিরাম বসু যে শ্লোক বলে গেছিল যে আমাদের ভারতবাসীকে ইংরেজকে মারতে গিয়ে ভারতবাসীকে ভুল করে মেরেছিল। আর এখন শুভেন্দুদা কি করছে? এ তো জেনে বুঝে সঠিকটাই আমাদের হিন্দুদেরকে মারছে, মুসলিমদেরকে হয় না। এতে মুসলিম কোনোদিন মরে না। ওরা তো বলছে আমরা খাবো না। তাহলে আমরা গরুগুলোকে নিয়ে কি করব? জবাব দিতে হবে আমাদের সামনে আসুক, নাহলে আমরা যাবো, আমরা এই গরুগুলোকে নিয়ে যাব। তো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু জবাই ও পশুর হাটে নতুন করে কঠোর বিধিনিষেধের কারণে অনেক ক্রেতা হাটে যেতে সাহস পাচ্ছেন না। রাজ্য সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন হিন্দু গোখামারিরাও। কোটি কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে শত শত হিন্দু খামারি পরিবার এখন আক্ষরিক অর্থেই ধ্বংসের মুখে দাঁড়িয়ে বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ খুঁজছেন।
সাম্প্রতিক নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে 14 বছরের বেশি বয়সী গরু ছাড়া বিক্রি বা কুরবানি করা যাবে না এবং কোথাও কোথাও গরুর বার্থ সার্টিফিকেট লাগবে। এই আইনি মারপ্যাচে রাতারাতি বন্ধ হয়ে গেছে ক্রেতাদের আগমন, যার সরাসরি শিকার হয়েছেন প্রান্তিক হিন্দু ব্যবসায়ীরা। তীব্র ক্ষোভ ও হতাশা থেকে ব্যবসায়ীরা বলেন, সরকার এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খাই। সরকারের কাছে এটা আবেদন করব, এসব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না, এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিভ টেনে বার করে দেন, আমরা আর সহ্য করতে পারছি না। এই কোরবানি ঈদে গরু বিক্রি করতে না পারলে ঋণও শোধ হবে না, লোক আমাদের ছিঁড়ে খাবে। এইভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে বাঁচতে পারবো না, আমরা মরলে দায়ী থাকবে এই সরকার। তারা অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী গদিতে বসে তাদের পেটে লাথি মেরেছে। তারা শুভেন্দুকে বলেন, মুখ্যমন্ত্রী আপনি গরু কেনেন, নইলে আমাদের বিষ দেন। তাদের প্রশ্ন, যখন ব্যাংকের লোক লোনের টাকা নিতে বাসায় আসবে তখন আমরা কোথায় যাব? এখন গরু বিক্রি হবে না, সেই চিন্তায় রাত দিন ঘুম নেই হিন্দু খামারিদের। গরু বিক্রি করে ব্যাংক লোন শোধ করতে না পারলে তাদের সন্তানদের পড়াশোনা বন্ধের আশঙ্কায় দিনরাত তারা চোখের পানি ফেলছেন। আইনের মারপ্যাচে ক্ষুব্ধ খামারিদের একাংশ এখন সরাসরি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি তীব্র রাজনৈতিক ক্ষোভ উগরে দিচ্ছেন। গরু বিক্রি না হওয়াকে তারা গরিবের পেটে লাথি মারা হিসেবে দেখছেন এবং এর প্রতিকার না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমি ভারতবর্ষের হিন্দুদের কাছে প্রশ্ন করব যে এই মুহূর্তে আপনারা যেই দেবতা গো হত্যাকে আপনারা খুব কঠোর অপরাধ বলে মনে করেন, মুসলিমদের উপরে বারবার আঘাত করেন এই একটি বিষয়কে কেন্দ্র করে, এবার আপনারা কি বলবেন? আপনাদের নয়া মুখ্যমন্ত্রী তিনি গরুর মাংস গোপনেই খান আর আপনারা সেটাকে দেবতা মনে করেন। দর্শক, এইবার কুরবানি নিয়ে কি ঘটতে যাচ্ছে ভারতবর্ষে বিস্তারিত আরো জানবো রিপোর্টে। এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে আর কলকাতা রাস্তার উপরে রক্ত ছড়িয়ে পড়বে, সেই স্বপ্ন আর পূরণ হবে না। কে বলেছে আপনাদেরকে? কোথায় লেখা আছে? গুগলে আপনি ভালো করে দেখুন, গোমাতা এক্সপোর্টে ভারত 3 নম্বরে নাই। আপনারা একটা ভুলভাল বার্তা দিচ্ছেন। আপনাদের এগুলো না, কোথায় গুগল ভুল বলছে? আপনি দেখান আমাকে, গুগল বলছে, আপনি দেখান, খুলে দেখান। গোমাতা বাংলাতে কোনো রকম ভাবে এক্সপোর্ট করা যাবে না। কি বললাম? গোমাতা কোনোভাবে বাংলাতে চলবে না। অনেক কিছু খাবার আছে, গোমাতা খেতে হবে। আরে খাবারের জন্য অনেক কিছু আছে, যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট সেটাকে জবাই করতে হবে। গরু কোনোভাবে জবাই করা যাবে না। অনেক কিছু বিক্রি করার জিনিস আছে, গোমাতা বিক্রি করা যাবে না। তো গোমাতাকে আমরা গোমাতাকে মাতা বলছি, আমরা বাড়িতে থাকবে সেটাকে বিক্রি করা যাবে না। গোমাতাকে স্ট্রিক্টলি কোনো রকম ভাবে বিক্রি করা যাবে না। যে হিন্দু আছে সে কোনো রকম ভাবে গোমাতা পাচার হবে সেটা হতে হবে না। আর যাতে না পাচার হয় তার জন্য আমরা এই সরকারকে নিয়ে এসেছি। গোমাতাকে যাতে রক্ষা করা হয়, যাতে ন্যাশনাল অ্যানিমেল হিসেবে তাকে চিহ্নিত করা হয়। আমরা কোনোভাবেই গোমাতাকে আমরা অপমানিত হতে দেব না। যে মুসলিম সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হতো যে সংখ্যালঘুদের সরকার, সংখ্যালঘু দরদি সরকার, সেই 2026-এ সেই সংখ্যালঘু দরদি সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতন হলো। এবার বঙ্গে গেরুয়া ঝড় উঠেছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কুরবানি ঈদকে কেন্দ্র করে নানা নিয়ম বিধিনিষেধ জারি করেছে। আর এই বিধিনিষেধকে কেন্দ্র করে কি বার্তা দিচ্ছেন পারিজাত গাঙ্গুলি, যিনি বেশ কিছু মাস আগে এই গরু আটকানোকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এফআইআর করা হয় এবং তিনি গ্রেফতার হন। তিনি ঠিক কি বার্তা দিচ্ছেন? রাজ্যে বিজেপি সরকার এসছে, যেইখান থেকে বারবার করে উঠে আসছে বিজেপি সরকার মানেই হিন্দু রাষ্ট্র গঠন করার একটা বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের যে উৎসব, তাদের যে পরব কোরবানি ঈদকে নিয়ে তিনি ঠিক কি বলছেন, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবাই পালন করবে, কিন্তু আমাদের যেখানে প্রবলেম আছে, প্রথমেই বলেছিলাম সরকার আসার আগের থেকে, যে গরু কোনোভাবে বেআইনিভাবে পার হতে দেবো না। সেই জায়গায় আজকেও অনড়, কালকেও অনড় থাকবো। সরকারের কাছে আমরা অ্যাপিল করেছি যে গোমাতাকে যাতে রক্ষা করা হয়, যাতে ন্যাশনাল অ্যানিমেল হিসেবে তাকে চিহ্নিত করা হয়। আমরা কোনোভাবেই গোমাতাকে আমরা অপমানিত হতে দেবো না। এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে আর কলকাতা রাস্তার উপরে রক্ত ছড়িয়ে পড়বে, সেই জিনিস কিন্তু আর, সেই স্বপ্ন আর পূরণ হবে না। আপনাদেরকে বলে দিচ্ছি, গরু কোনোভাবেই জবাই করা যাবে না। আজকে রাজনীতি থেকে শ্যামলী বর বলে এক মহিলা, তিনি বলছেন
আমাদের হিন্দু পরিবারের যে সমস্ত সব গরুর কি গাই বাচ্চা হবে এমন কোনো কথা নেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।